বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো চলমান বর্তমান এইচএসসি শিক্ষাক্রমের বা এসএসসি শিক্ষাক্রমের পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ কী করবে বা ভবিষ্যৎ প্ল্যান কী হবে এ বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এর কী ভূমিকা বা ডিপ্লোমা ইন এগ্রিকালচার অর্থাৎ কৃষি ডিপ্লোমা কী এবং এটা কত বছর মেয়াদি শিক্ষাক্রম, এসব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলা। তো শুরুতেই কথা না বাড়িয়ে শুরু করতেছি যে কৃষি ডিপ্লোমা কী। কৃষি ডিপ্লোমা মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 4 বছর মেয়াদি একটি ডিগ্রি। এবং এর মান কী, এই কৃষি ডিপ্লোমার মান কী, এখানে কী কী পড়ানো হয় এবং এর ভবিষ্যৎ কী। কৃষি ডিপ্লোমার মান হচ্ছে এইচএসসি শিক্ষাক্রমের থেকে উচ্চতর এবং স্নাতক ডিগ্রি থেকে নিম্নতর। কৃষি ডিপ্লোমা মূলত 4 বছর শিক্ষাক্রম। এখানে 4 বছরে মোট 49টি সাবজেক্টের উপর বা বিষয়ের উপর পড়াশোনা করানো হয় এবং 6 মাস মেয়াদি একটা ইন্টার্নশিপ করানো হয়ে থাকে। কৃষি ডিপ্লোমার ভবিষ্যৎ কী বা কখন ভর্তি হওয়া যায় বা ভর্তি কার্যক্রম বা অ্যাডমিশন কার্যক্রমগুলো কিভাবে করানো হয়। কৃষি ডিপ্লোমার ভর্তি কার্যক্রম বা ভর্তির যোগ্যতা বা অ্যাডমিশনের যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস। এইচএসসি পাস করে যে কোনো শিক্ষার্থী সায়েন্স, আর্টস, কমার্স অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের যে কোনো শিক্ষার্থী এখানে অ্যাডমিশন হতে পারে। অথবা যারা এইচএসসি বিজ্ঞান শাখায় হায়ার ম্যাথ অথবা উচ্চতর গণিত সহ যাদের বিজ্ঞান বিষয়ে ডিগ্রি থাকে এইচএসসি, তারা একেবারে 3য় সেমিস্টারে ভর্তি হতে পারে। কৃষি ডিপ্লোমার ভবিষ্যৎ কী বা এই শিক্ষা গ্রহণ করলে কি হবে। বর্তমান বিশ্ব খাদ্য নিরাপত্তা এক ঝুঁকিতে রয়েছে। আমরা আগামীতে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদেরকে। সেই সাথে নিরাপদ খাদ্য উৎপাদন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চতুর্দিকে রোগ ব্যাধির হাহাকার, বিভিন্ন মরণযোগ্য রোগ যেভাবে কাজ করে যাচ্ছে, তো আমাদের মূল যে জায়গাটা, একটা কথা আছে বাংলাতে, একটা প্রবাদ আছে যে নদীর উজানে বাঁধ দিতে হয়। ঠিক যদি আমরা রোগ নিরাময় করতে চাই তাহলে শুরুতেই আমাদেরকে খাদ্য ডিসিপ্লিন অথবা খাবারটাতে উপর নজর দিতে হবে এবং সেই খাবারটা আসে আমাদের কৃষি থেকে, আর সরাসরি কৃষি থেকে এই খাবারের যোগান আমরা দিয়ে থাকি। তো কৃষি ক্ষেত্রটাকে যদি আগে আমরা নিরাপদ করতে পারি তাহলে অনেকাংশে এ রোগ দমন করা সম্ভব হবে বা প্রতিরোধ করা সম্ভব হবে। সেদিক থেকে কৃষি ডিপ্লোমা বা ডিপ্লোমা ইন এগ্রিকালচারে যারা শিক্ষা নেয় অথবা এ বিষয়ে শিক্ষা গ্রহণ করে তারা ব্যাপক একটা ভূমিকা রাখতে পারে। এছাড়াও বর্তমান স্বল্প সময়ে বেকারত্ব থেকে মুক্তি পেতে ডিপ্লোমা ইন এগ্রিকালচার বৃহৎ একটা ভূমিকা রাখতে পারে। ডিপ্লোমা ইন এগ্রিকালচারের ভবিষ্যৎ কর্মক্ষেত্রগুলো কী, একজন শিক্ষার্থী ডিপ্লোমা ইন এগ্রিকালচারে শিক্ষা নেওয়ার পর কোন কোন বিষয়ে চাকরি বা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবে। শুরুতেই আসি গরিবের বিসিএস খ্যাত সেই শিক্ষক নিবন্ধনের কথা। একজন ডিপ্লোমা কৃষিবিদ কৃষি ডিপ্লোমা শেষ করার পর কৃষি শিক্ষা বিষয়ে তারা নিবন্ধন করতে পারবে। এবং এক্ষেত্রে যদি আমি একটু বলি যে বেতন স্কেলে যারা অনার্স অথবা স্নাতক সম্মান পাশ করে শিক্ষকতা পেশায় যোগদান করে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে, তাদের বেতনটা মূলত হয়ে থাকে বিএড ছাড়া। অথচ একজন কৃষি ডিপ্লোমাধারী সেই জায়গা থেকে তার বেতন স্কেলটা হয়ে থাকে বিএড সহ। এটা একটা সুবর্ণ সুযোগ।
এরপর বিভিন্ন গবেষণাগারে বৈজ্ঞানিক সহকারী পদে চাকুরি লাভের সুযোগ আছে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ যত কৃষিভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কর্ম লাভ করতে পারে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে উপসহকারী কৃষি কর্মকর্তা, এই পদে শুধুমাত্র কৃষি ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত একটি পদ, যারা মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের কৃষিকে আধুনিক থেকে আরও উচ্চতর এক লেভেলে পৌঁছানোর সহযোগিতা করতেছে। বর্তমান কৃষি ডিপ্লোমা করার পর উচ্চশিক্ষা কী রয়েছে? কৃষি ডিপ্লোমা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক 3 বছরের একটি স্নাতক ডিগ্রি লাভ করা যায়, যেটাকে বিএ ডিগ্রি বলা হয়ে থাকে। কৃষি ডিপ্লোমা জাতির জন্য কতটা কল্যাণকর? কৃষি ডিপ্লোমার যদি এই প্রশ্নের উত্তরে কথা বলি তাহলে অবশ্যই আমি বলবো যে কৃষি ডিপ্লোমা যারা ডিপ্লোমা কৃষিবিদ তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। কী কারণে? মানুষের খাদ্যের যোগান দেওয়া, সেই যোগানটা কৃষি ডিপ্লোমাধারীরাই ম্যাক্সিমাম সময় দিয়ে থাকে। তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত পরামর্শ মাধ্যমে কৃষকরা তাদের ন্যায্য ফসল উৎপাদন করে। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশে কর্মক্ষেত্র অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে চলছে। তো সেক্ষেত্রে থেকে কেউ যদি নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাহলে তাকে অবশ্যই আমি পরামর্শ দেব এসএসসি পাস করার পর, অর্থাৎ এসএসসি অথবা দাখিল পাস করার পরেই যেন সে কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রমে অ্যাডমিশন হয়। তাহলে ডিপ্লোমা পাস করার পর অন্তত তার যতটুকু জমি আছে সেটুকু চাষাবাদের মাধ্যমে সে যেমন তার চাহিদা পূরণ করতে পারবে, তেমনি রাষ্ট্রেরও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখতেছি কৃষি ডিপ্লোমাধারীদের বা কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। কীরকম? যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমটাকে অনেকেই বলে থাকে যে এটা এইচএসসির সমমান। আমি আদৌ বলবো যে কোথাও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্পষ্ট বলে দিছে যে এটি এইচএসসি শিক্ষাক্রম থেকে 2 গ্রেড উচ্চতর ডিগ্রি এবং স্নাতক থেকে একটু নিম্নতর ডিগ্রি, এটা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। তারপরেও এ নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নেই। ডিপ্লোমা ইন এগ্রিকালচারের আরেকটি মান হচ্ছে ডিপ্লোমা ইন প্রকৌশলের মান বা সমমান। ডিপ্লোমা ইন প্রকৌশল শেষ করার পর অনেকে পাবলিক ভার্সিটির মধ্যে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করে থাকে, কিন্তু কৃষি ডিপ্লোমার ক্ষেত্রে সে সুযোগ একেবারেই নেই। যদিও বা কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে পড়া সকলের সাধ্য হয় না। তো সে জায়গা থেকে সরকার চাইলেই কৃষি ডিপ্লোমাধারীদের জন্য আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে পারে, অথবা বাংলাদেশের যে পাবলিক কৃষি ভার্সিটিগুলো রয়েছে সেখানে সুযোগ দিতে পারে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। কৃষি ডিপ্লোমা অনেকে প্রশ্ন করে থাকেন যে কৃষি ডিপ্লোমায় কি কি পড়ানো হয়ে থাকে। মূলত কৃষি ডিপ্লোমা 8 বছর মেয়াদি, 4 বছর মেয়াদি 8 সেমিস্টার ভিত্তিক একটি শিক্ষাক্রম, যা সেমিস্টারের মেয়াদকাল হচ্ছে 6 মাস। 6 মাসে একজন শিক্ষার্থীকে প্রথম সেমিস্টার থেকে 7ম সেমিস্টার পর্যন্ত তাদেরকে শিক্ষা লাভ করানো হয়ে থাকে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, মাঠ ফসলের চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা, সবজি চাষ, ফল চাষ, ফুল চাষ, পশু পাখি, গৃহপালিত পশু পাখি পালন, খামার ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়ে থাকে। যে শিক্ষা গ্রহণ করলে একজন ব্যক্তি অনায়াসে একটি উপ আনুষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ
লেভেলটা অর্জন করতে পারবে। তো কথা না বাড়িয়ে সকলকে আহ্বান জানাবো যে আপনাদের সন্তানদের অথবা যারা এখন ম্যাক্সিমামরাই বা অনেকেই এইচএসসি এবং এসএসসি দুটাতেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। যারা আমার কথা শুনছেন, কেউ যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, পরীক্ষা শেষে আপনারা কৃষি ডিপ্লোমা সম্বন্ধে একটু ব্যাপক জেনে কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রমে অ্যাডমিশন হয়ে যাবেন। যদি আপনাদের মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি নিজের বেকারত্ব দূর করব, রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে দাঁড়াবো, রাষ্ট্রকে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ থেকে বের করিয়ে আনব, নিরাপদ খাদ্য উৎপাদনে সহযোগিতা করব, নিজের যতটুকু সম্বল আছে বা নিজের যতটুকু পতিত জমি আছে সেগুলো চাষাবাদের আয়তায় আনব, তাহলে আপনারা অবশ্যই কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রমে অ্যাডমিশন হবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আবারও কোনো একদিন কৃষি ডিপ্লোমা সম্বন্ধে বিস্তারিত কোনোভাবে কথা হবে আপনাদের সামনে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।